হ্যালো এভরিওয়ান, এটা গত রবিবারের ভ্লগ। সেদিন আমি বিরিয়ানি করেছিলাম। তো বিরিয়ানি তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে বেরেস্তার জন্য আমি কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তারপর আমি এখানে আদা বা রসুনের পেস্ট ব্যবহার করিনি, আদা রসুনের যে রসটা সেটা ব্যবহার করেছিলাম। আর তারপর এখানে তো বিরিয়ানির হোমমেড একটা মশলা ছিল, সাথে কেশর জল করেছিলাম। সেটাতে কেশর কিছুটা গরম জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম, তাতে গোলাপ জল এবং কেওড়া জল ব্যবহার করেছিলাম। আর এখানে ব্যবহার করেছিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাও দুধে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু এটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। আর এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা বলতে এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি, ভালো করে কষিয়ে নিয়ে ওই আদা আর রসুনের যে জলটা ছিল সেটা দিয়েছি, ধনে জিরের গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি আলুগুলোকে অ্যাড করেছি। আর আলু দেওয়ার পরে আমার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছিলাম মিঠা আতর। মিঠা আতর দেওয়ার কারণটা হচ্ছে আলুর মধ্যে ভালো করে বিরিয়ানির স্মেলটা যাবে, আলুটা খেতে বেশি টেস্টি হবে। বিরিয়ানিতে আমি চিকেনের থেকে বেশি আলু পছন্দ করি, তাই আলুটা ভালো করে করার চেষ্টা করি। তোমরা যারা আলু পছন্দ করো তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো। এইভাবে আলুটা করলে কিন্তু আলুটা খেতে খুবই টেস্টি হয়। তারপরে এখানে আমি সেই পেঁয়াজ জলের মধ্যেই চিকেনটা সম্পূর্ণ রান্না করেছি, এক্সট্রা কোনো গ্রেভি করতে হবে না। এখানে চিকেনটা 80% মতো কুক হয়ে যাওয়ার পরে আমি এখানে ভাতের লেয়ারিংটা করব। একে একে ওই টক দই ব্যবহার করেছি চিকেনের ওপরে, তারপরে এখানে আমি রাইস দিয়ে দিচ্ছি। আর তারপরে আতর বেরেস্তা নর্মাল আমরা যেভাবে লেয়ারিং করে থাকি আমরা প্রত্যেকেই জানি, সেভাবেই পরপর লেয়ারিংটা করেছিলাম। কেশর গোলাপ জলটা কিন্তু তোমরা এভাবে রেডি করতে পারো। একটু গরম জল করে কেশরটা দিয়ে তার মধ্যে গোলাপ জল কেওড়া জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে খোয়া ক্ষীরের যে দুধটা করেছিলাম সেটা দিচ্ছি, আর তারপরে দিয়েছিলাম লাস্টে ঘি। সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর 10 মিনিট হাই হিটে 10 মিনিট লো হিটে এটাকে কুক করে নিয়েছিলাম। বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছিল। তোমরা যারা বিরিয়ানি করো বা পারো তারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ হয়। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।